দেভারা I don't know what is দেভারা। এই জুনিয়র এনটিআর এর মতন মুভি আমার খুব ভালো লাগে না বাপ। মুভিটা মনে হয় ভালো হয়। আমি যে হেড কিছু কথা বলছি এটাতে সমস্যা নাই তো? না, কি সমস্যা, ওরা আপনারা আমার কথা গোনে ভিডিও দেখবে 3 জন লিটারালি সরি। सपना देखा जुगला, हमारा समंदर सच में खून से लाल हो गया है और ये काम मेरे ही हाथों से हुआ है। ওর জন্য নাকি লাল হয়েছে, কি হয়েছে কি হয়েছে? डर को पार करना है तो देवों की कहानी सुना, डर को समझना है तो देवरा की कहानी सुनो। আজরাইলের মতো লাগতেছে না ভাই, এই শটটা ভালো ছিল ভাই। को पार करना है तो देवों की कहानी सुनो, डर को समझना है तो। সামনে কি পূজা আসছে? হ্যাঁ, দুর্গা পুজো তো অক্টোবর। देवरा की कहानी सुनो। কালার কম্বিনেশনটা খুব সুন্দর। समंदर में एक देवरा बहुत है, पर्वत पर एक और देवरा खड़ा हो गया, तो सोच तेरा क्या होगा भैरा। দেবরা মানে কি? দেবর এইখানে আমি মিউজিক করতে पता था मुझको जब से आप इतने से थे। জানেন এখানেও মা আছে। আমি একটা রেসিস্ট কথা বলবো। হ্যাঁ, মা ফর্সা ছেলে কালো। না, ওইটা না, সত্যি কথা বলে আমি হচ্ছে মানে সাউথ ইন্ডিয়ার দিকে গেছিলাম হালকা একটু, আমি আল্লাহর রাস্তা খুঁজে খুঁজে একটা মানে মোটামুটি ফর্সা মানুষ আমার ওইটাতে কোনো সমস্যা নেই, মানুষ হতেই পারে, আল্লাহ বানাইছে, এটা আমার প্রবলেম নেই। ওদের নায়িকা গুলো এত সুন্দর ইন্ডিয়ার কত সুন্দর নায়িকা সাউথ ইন্ডাস্ট্রিতে একটা মোটামুটি সম্ভব নেই। ভিউয়ার্স কিন্তু অন্যভাবে নেবে কথাটা। সরি এখানে কিন্তু মায়ের প্রমিস আছে। আচ্ছা, কি আপনার কি কেজিএফ কেজিএফ কপি দেয় না? কেজিএফ কপি, ওইটাই তো কপি সবই এটা आने वाले दिन शुभ नहीं है देवरा, जिन्हें तू अपना समझ। এরকম একটা মাউন্টেন থাকে, এটা হচ্ছে লায়ন কিং থেকে কপি। आने वाले दिन शुभ नहीं है देवरा, जिन्हें तू अपना লায়ন কিং समझ। তো এখানে যাইছে রোল করে वो तेरे अपने नहीं। समंदर पर राज करना है সাইফ আলী। तो समंदर के अंदर जाना है। কিছুটা অ্যাকুয়াম্যানের মতো ফিল আসছে না? রোল আছে এখানে একটা ব্যাপার আছে, এখানে যদি শার্কের স্পিড অনেক ফাস্ট করা হয়েছে, শার্কটা ছোট কিছু না, স্পিডটা একটু স্লো ডাউন করা উচিত ছিল। ভালো জানে। ঠিক আছে, বাট যেটা এখানে ফিল আসলো ক্যামেরা মুভমেন্টটা বেশি হতে পারতো, বাট সাবজেক্ট না। আমি বুঝছি না, ভিতরে লাশ দেখাচ্ছে আর এখানে একটা মিউজিক দিচ্ছে, পার্টি চলছে। ও সাইবার একটা মিউজিক ডান্সের ভিডিও আছে, প্লিজ চেক ইট আউট। আমি আজ কমেন্টে দিয়ে দেবো মনে থাকলে। আপনার ফার্স্ট হ্যালো ভিডিও না ইউটিউবে, ওগুলো রেট করবো, প্লিজ লেট আস নো। বাংলা ডান্স देवरा ने कुछ मांगा, আমি তো সাইফ আলীকে ভিলেন ভাবছিলাম। আমিও समझो कह दिया। কি রে? প্রমিস নাকি? না, ওই নায়ক ওই ভিলেন, মানে ওরই বাপ হয়তো ভিলেন, নাহলে ওর হয়তো কোনো ভাই ভিলেন। মানে দেখেন এই যে ঢুকতেছে বসে আছে, আর এই সামনে
মানে প্লট হিসাবে আমার ওইটাই বেশি ভালো লাগছে। ও পার্ট 1 মানে এটা সিকল 2-3টা বানাবে, মাশাআল্লাহ। ভাই আমার সিকল আল্লাহ মুভি আগে থেকে দেখতে ভালো লাগে না। আর আমার মনে হয় সিকল যদি তোমার বানাইতেই হয় তোমার ডুনের মতো বানানো উচিত। স্টোরিটা ইন এন্ড ইটসেলফ যদি তোমার 2 নম্বর পার্ট বারো না করতা কমপ্লিট হতো। তোমরা এখানে কি করে সাহর মতো করো, তাই কমপ্লিট হয় না, কিছু হয় না, মনে করো যে ভালো লাগে না। আমি শাহ দেখি নাই, টিউনও দেখি নাই। আচ্ছা তাহলে আচ্ছা কেজিএফ তো দেখছে, কেজিএফ যদি পার্ট 2 বের না হতো, কেজিএফ পার্ট 1টা কমপ্লিট ছিল না? যে না, ছিল টেকনিক্যালি যে না, ওই যে লাস্টের দিকে যখন এগুলো ছিল তখন কি অবস্থা ছিল? আচ্ছা ওইটাও বাদ দেন। বাহুবলীতে ধরলাম, বাহুবলীর কথা, বাহুবলীতে লাস্টে যদি মরার অংশটা না দেখায়, তার আগের পুজো শেষ করে দেয়, ওইটা কিন্তু কমপ্লিট ছিল না। কিন্তু মরার অংশটা একটা হুক দিয়ে দিল, স্টোরিটা কিন্তু কমপ্লিট ছিল। সাহো দেখতেছে পুরো মাঝখান থেকে কাটে দিচ্ছে, পুরো মুভিটাই ডবল পার্টেড করবে, মাঝখান থেকে কাটে, এটা খুবই বিরক্তিকর হয়েছে ভাই। মুভিটা দেখে মজা পাওয়া যায় না, সরি।